নাম হইল গোয়ালপোখরা। গোয়ালপোখরা গোবর্ধন সন্নিকটে কুসুম সরোবর, তাহার নিকটে গিরিরাজ পর্বতের নিকটে এই গোয়ালপোখরা। শ্রীকৃষ্ণ একবার সখাগণের সহিত গোচারণ লীলা করতে করতে এই গোবর্ধন পর্বতে আগমন করেন। যখন এই গোবর্ধন পর্বতে আগমন করেন, এসে হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে। যখন রাধারানীর কথা মনে পড়ে, তখন শ্রী বলরাম এবং সখাগণকে এই স্থানে গোবৎসের সহিত রেখে কৃষ্ণ মধুমঙ্গলকে নিয়ে চলে যায় রাধাকুণ্ডে। এদিকে রাধারানী সূর্যনারায়ণের পূজা করিবার জন্য সেই যাবৎ গ্রাম হইতে সখীগণের সহিত চলিয়ে আসেন এই কুসুম সরোবরে। কুসুম সরোবরে এসে পুষ্পচয়ন করেন। এখানে পুষ্পর বাগিচা ছিল, সেই জন্য কুণ্ডের নাম হইল কুসুম সরোবর। এই কুসুম সরোবরে রাধারানী মাল্য চয়ন করে চলে যায় রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে যে স্থানে বসে মালা গ্রন্থন করেন সূর্যনারায়ণের পূজা করার জন্য, সেই জায়গার নাম হইল মাল্যহারী কুণ্ড। সেই মাল্যহারী কুণ্ড অদ্যাবধি দর্শনীয়। মাল্যহারী কুণ্ডে মালা গ্রন্থন করে রাধারানী সূর্যনারায়ণের পূজা করার জন্য চলে যায় সূর্যকুণ্ড নামক গ্রামে। সূর্যকুণ্ডের আরেক নাম হলো ছোট ঘরনা। সূর্যকুণ্ড সেই স্থানে সূর্যনারায়ণ ভগবান আছে, সেই জন্য কুণ্ডের নাম হলো সূর্যকুণ্ড। এই সূর্যকুণ্ডে রাধারানী স্নান করতেন। যে স্থানে স্নান করতেন, যে পাথরের উপরে রাধারানীর অলঙ্কার রেখে স্নান করতেন, তাহাতে রাধারানীর যে গলার যে হার, তাহার ছাপ পড়ে যায়। সেই জন্য সিদ্ধ বাবা তাহাকে প্রাপ্ত হয়ে তাহাকে সেবা পূজা করেন। অদ্যাবধি তাহা দর্শনীয়। তখন রাধারানী সূর্য পূজা কেন করেন? শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য এই দেবীর উপাসনা করেন, দেবতাদের উপাসনা করেন। তো একদা নারদ ঋষি বলেন, যদি তুমি সূর্যনারায়ণের পূজা করা তোমার বৌমাকে দিয়ে, জটিলা পুটলাকে বললেন, তাহলে তোমার পুত্রের আয়ু বৃদ্ধি হবে। আয়ন ঘোষের সূর্যকুণ্ডে গেলেন সূর্যনারায়ণের পূজা করার জন্য, ব্রাহ্মণ খুঁজে পাচ্ছে না। তখন কি করলেন? সেই ব্রাহ্মণ খুঁজে বেড়াচ্ছেন সখীদের নিয়ে, আর এদিকে মধুমঙ্গল ব্রাহ্মণ সেজে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আর কৃষ্ণ সূর্যনারায়ণের পেছনে অপেক্ষা করছেন। এখন সখীগণ বলছে, হে পুরোহিত মহাশয়, আমাদের পূজা করে দিয়ে যান। বলছে, আমার এখন সময় নেই। বলছে, না না, আপনাকে পূজা করতে হবে, এখানে পুরোহিত নাই। বলছে, পূজা করলে অনেক কিছু লাগে। বলছে, আমি সমস্ত কিছু দিব। হ্যাঁ, বলছে অনেক নৈবেদ্য লাগে। বলছে, তাই দিব। তখন ব্রাহ্মণ পূজা করছেন, মধুমঙ্গল ব্রাহ্মণ সেজে পূজা করছেন। মধুমঙ্গল বলছেন, এতে গন্ধপুষ্পে সুচন্দনায় শ্রী সূর্যনারায়ণ ভগবানায় নম। আর রাধারানী বলছেন, শ্রীকৃষ্ণায় নম। ইমঙ্গন্ধং তুলসীপত্রয় শ্রী সূর্যনারায়ণায় নম। আর রাধারানী বলছেন, শ্রীকৃষ্ণায় নম। এইভাবে পূজা করছেন, নৈবেদ্য দিয়ে ভোগ লাগাইছেন। এখন ভোগ লাগানোর পরেই সকলকে বলছে, তোমরা মনস্কামনা অনুসারে বর চাও। তখন রাধারানী মনে মনে বলছেন, সখীগণ মনে মনে বলছেন যে শ্রীকৃষ্ণ যেন আমাদের প্রতিরূপে প্রাপ্ত হই। এদিকে কৃষ্ণ পেছন থেকে আড়াল থেকে বলছেন, তথাস্তু। এই তথাস্তু কথা শুনেই সকলে খুব আনন্দিত, যে আরে বিগ্রহ কথা বলছে, আমাদের মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ, এইভাবে পূজা করানোর পরে মধুমঙ্গলকে, সেই ব্রাহ্মণকে অনেক যৌতুক দান করলেন, অনেক নৈবেদ্য দিলেন। ব্রাহ্মণ সেই বস্ত্রাঞ্চলে করে তাহাকে পটলা বেঁধে নিয়ে চলছেন। তখন কৃষ্ণ সেই পেছন থেকে এসে সখীগণ যখন চলে যায় যাবট গ্রামে, তখন কৃষ্ণ ধীরে ধীরে সেখানে পূজা করে রাধারানীর সঙ্গে মিলনের পরে কৃষ্ণ এলেন কোথায়? এই যে আমাদের এই জায়গাটার নাম কি? সেই কৃষ্ণ স্থানে গোচারণ করিয়াছিলেন, সেই জন্য তার নাম হলো গোয়ালপোখরা। এই গাভী বৎসকে নিয়ে স্থানে জলপান করাইছিলেন, আর গোয়াল বালগণ স্থানে আগমন করেছিলেন গোচারণ করার জন্য কৃষ্ণ বলরামের সহিত, সেই জন্য নাম হয় গোয়ালপোখরা। পোখরা মানে পুকুর। এই গোয়ালপোখরায় এসে যখন আসছেন, তখন সমস্ত সখাগণ কৃষ্ণকে আলিঙ্গন করবেন, সকলে দৌড়ে আসছেন। এমনভাবেই দৌড়ে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন, যেমন একটি বৃক্ষের মধ্যে পরলতা যেভাবে আঁকড়িয়ে ধরে, সেইভাবে সমস্ত সখাগণ কৃষ্ণকে আঁকড়িয়ে ধরেছেন। তখন মধুমঙ্গলের পেছনে যে নৈবেদ্যের পোটলা আছে না, তাহা দেখে সখাগণ বলছে, তোমার কাছে কি আছে? বলছে, কিছুই নাই। বলছে, দেখা যাচ্ছে পেছনে কি একটা পোটলা আছে। বলছে, তার মধ্যে
নৈবেদ্য আছে, ভোগ আছে, বলছে আমাদের দাও, বলছে না আমি দিব না, আমি ঘরে নিয়ে যাব। সখাগণ সেই নৈবেদ্য খাওয়ার জন্য মধুমঙ্গলকে একজনে আঁকড়ে ধরলেন, একজনে পেছন দিক দিয়ে এসে তাহার সেই নৈবেদ্যকে লুট করে সকলে মিলে ভোজন করলেন, প্রসাদ পাইলেন। তখন মধুমঙ্গল রাগ হয়ে কৃষ্ণকে বলছেন আমি এখন যাব সেই নন্দগ্রামে গিয়ে নন্দমাতাকে সকলকে বলবো যে আমার এইভাবে নৈবেদ্য লুট করে খেয়েছে। তখন কি করলেন, কৃষ্ণ তাহাকে আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণের নিজের হাতের বাঁশিটা তাহার হাতে দিলেন, মাথার মুকুটটা তাহার মাথায় পরালেন, তাহার কৃষ্ণের যত সাজ আছে সমস্ত সেইভাবে সাজিয়ে দিলেন। তখন তিনি আনন্দ অনুভব করলেন এবং সকলে আনন্দ পেলেন। এই যে গোয়াল পোখরা সমস্ত সখাগণ গাভীবৎস গোচার লীলা করিয়াছেন, সেই জন্য স্থানের নাম হলো গোয়াল পোখরা। এই স্থানে বিশেষ প্রসিদ্ধ। এই কুণ্ডে স্নান করলে, আচরণ করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় আর এই শ্রীকৃষ্ণকে অতি শীঘ্র দর্শন লাভ হয়। সেই জন্য ইহার নাম হলো গোয়াল পোখরা।